দিচ্ছি বলো তো প্রথমে? প্রথমে পেঁয়াজ না, আগে তুমি চিকেন কিমাটা দাও। কতটা আছে এখানে? এটা 200 গ্রাম আছে, 200 মানে পুরো গ্রাম। দুটো মিলে 300 গ্রাম আছে। ওকে, হ্যাঁ আচ্ছা এবারে এইটা কিমা, এই কিমাটাকে আবার মিক্সিতে পেস্ট করা আছে 100 গ্রাম ধরো। 100 গ্রাম, হ্যাঁ যেটা বলছিলে তুমি 200 আর 100 300 গ্রাম। 300 গ্রাম করা 300 গ্রাম পুরোটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আর কি দিচ্ছ? এর উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দাও। আচ্ছা এটা ভালো করে মিক্স করে নেবে আগে? না তুমি একসঙ্গে দাও, একসঙ্গে মিক্স হবে। আচ্ছা কি দেবো বলো? আর এবার আদা রসুন বাটা দাও, আদা রসুন দুটো বড় চামচ, 2 বড় চামচ। হ্যাঁ ওটা দিয়ে দাও। সয়া সস দাও। সয়া সস কতটা? হ্যাঁ 2 চামচ দাও। ডিমের একটা কুসুম আছে, ওটাও দিয়ে দেবে। আর দেবে নুন আর গোলমরিচ। আর কিছু লাগছে না। এটা ভালো করে মেখে এটা 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ওকে, হ্যাঁ তারপরে এটা আমরা বানাচ্ছি চিকেন নাগেটস। আমি সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ফ্রিজে রেখে কি বানাবো? চিকেন কিমা আর চিকেন পেস্ট দুটোই ব্যবহার করছি, করে তৈরি হচ্ছে চিকেন নাগেটস। তাহলে আমরা তো বাজারে কিনে খাই, হ্যাঁ কিনে খেতে হবে না, না বাড়িতেই বানানো যাবে। হেলদিও হলো। হ্যাঁ কারণ ফ্রোজেন ফ্রুট খেতে ভালো লাগে, যতই যাই বলো, অনেক দিনের তো একদম ফ্রোজেন মানেই তো অনেক দিনে কবে তৈরি হয়েছে তার ঠিক ঠিকানা নেই। কি তার মধ্যে দেওয়া হয়েছে আর এটা দেখলে যেগুলো আমি যা দিয়ে করছি সেগুলো সবই বাড়িতে তুমি পাবে। ঠিক একদম। তো এই যে চিকেন নাগেটস যারা কিনে খেতে পছন্দ করেন বা যারা চিকেন নাগেটস খেতে পছন্দ করেন, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এবারে বাড়িতেও বানাতে পারবেন। আর সেই রেসিপি নিয়েই আবারও আমাদের সঙ্গে সুপ্রিয়াদির কথা আবারও বলি যে কি বলবো, কারণ এত পুরনো দিনের বন্ধু আমাদের হ্যাগলা হেসেলের, আর সুপ্রিয়াদি আসা মানেই বেশ অনেকটা বেশ হই হই করা এবং খুব চটজলদি একটা রান্না এবং সবার মুখরোচক। ঠিক কথা, সব বাড়িতে এখন ছেলে মেয়েদের চিকেন ছাড়া কিছু চলে না। না একদম না। তুমি বলো, যে রেসিপিটা তুমি নিয়ে এসছো চিকেন নাগেটস, এ তো ভীষণ ফেভারিট, ভীষণ ভালোবাসে বাচ্চা বুড়ো মাঝারি সবাই। আর তাদের এই রেসিপি যদি নিজে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের, তাহলে আর কথা নেই। ওকে, এবারে এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজ করে দাও, তারপরে আমরা এসে এটা। আচ্ছা যদি 3 ঘন্টা তো রাখতে পারলাম না, অতটা সময় দিলে আর হবে না। ঘন্টা খানিক রেখেছি, দেখো মনে হয় খানিকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এবারে এর উপরে 4 চামচ বড় 4 চামচ কর্নফ্লাওয়ার দেবে। এবারে এটাকে ভালো করে মেখে নেব। এরপরেও একটু 10-15 মিনিট রেখে দিলে ভালো হয়, যেহেতু আমাদের এখানে সময়টা কম, তো 5 মিনিট একটু রেখে দেবে না এমনি করে ফেলবো? যেটা তুমি বলবে। 5 মিনিট 1 ঘন্টা দিতে পেরেছি মানে 5 মিনিট তো দিতেই পারবো। আচ্ছা তুমি আর 5-10 মিনিট রেখে দাও, দিয়ে তারপরে আমরা পুরো নাগেটসটা যেরকম মানে তুমি বানাতে পারবে, যাদের মোল্ড আছে, তোমাদের এখানে তো বোধহয় মোল্ড টোল্ড খুব একটা নেই, খুব একটা ব্যবহার করা হয় না, এটা হাতেই বানাবে। তাহলে এটা হাতে বানাবো, বানিয়ে তোমার যেরকম মনে হবে যে সুপ্রিয়াদি এই শেপটা করলে ভালো হয়, হ্যাঁ তাহলে তুমি সেরকম। ওকে, তাহলে এটা মিনিট 5 আমরা রেখে দিচ্ছি। কি লাগবে বলো এবারে তুমি একটু ডিম ফাটাবে, ওই এটা গড়ার পরে একটু কর্নফ্লাওয়ার গায়ে লাগিয়ে তারপর ডিমে ডুবিয়ে একবার ব্রেড ক্রাম্ব দেবো। ওকে, তাহলে ডিমটা রেডি করি আমি।
একদম তেল এবারে দিয়ে দাও। তেল, আর তেল মানেই নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। আর এই তেল দিয়েই আজকে নাগেটস গুলো ভেজে নিই, একদম হার্ট নাগেটস। হার্ড নাগেটস। এটাও কিন্তু এয়ার ফ্রায়ারে করা যায় খুব সুন্দর করে, উইদাউট অয়েল। যারা তেল খেতে খুব একটা পছন্দ করেন না, ডায়েটে রয়েছেন, শ্যালো ফ্রাইও করতে পারেন আপনারা। ফ্রাই করা যায় খুব অল্প তেলে একটু সেঁকে সেঁকে, কিন্তু একটু সময় ধরে। আর যদি ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে চিকেনটা, এটা যেহেতু কাঁচা চিকেন সেহেতু ভাজাটা বা সেদ্ধটা ঠিকঠাক হয়ে যায় এবং জুসি থাকবে। হ্যাঁ, আর এর জন্যই সয়া সসটা দেওয়া। সয়া সসটা দেওয়া, ওকে। কিন্তু আমরা এখানে ভেজেই খাবো, কারণ যেরকমই বলো এই ভেজে খাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ওকে, তেলটা গরম হোক। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এবার একটু ছাড়ি। নাগেটস এরকম হয় একটু লাল করে তুমি ভেজে নেবে। হ্যাঁ একদম, যেরকম নাগেটস একবারে লাল করে ভাজা হবে সেরকমই ভাজা হবে। কারণ ভেতরটা তো ভাজা হচ্ছে না, ভেতরটা সেদ্ধ হবে, তো সেদ্ধটা হোক। সেই জন্য এমনি কিমা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু তবুও যদি একটু কাঁচা থাকে তাহলে তো ভালো লাগবে না। তো সেই জন্যই আমরা ভাজাটা একটু সময় নিয়ে করতে হবে। এটা কিন্তু ঢাকা দেয়া যাবে না, না না, এমনিতেই ভাপ পড়ে গিয়ে জল ছিটকে যাবে একদম। একদম, মানে ফ্লেমটা একটু লো করে সময় নিয়ে একটু ভাজা, একটু মিডিয়াম করে। হ্যাঁ, খুব লো ফ্লেমে এটা ভাজা যাবে না। আচ্ছা, হ্যাঁ, প্রথমে তেলটা আমরা খুব হাই ফ্লেমে গরম করে নিলাম, তারপরে ছাড়লাম, তারপরে মিডিয়াম করে দিলাম, তারপরে আবার যখন লাল করতে চাইবো তখন আবার একটু হাই ফ্লেম করে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমি একটা প্লেট রেডি করি। হ্যাঁ, একদম হয়ে এসছে। ওকে, তুমি একটা প্লেট রেডি করো। একদম একদম লাল লাল করে ভাজা হচ্ছে। আর কি বলতো, এর যে হিট থাকবে না ভেতরে, তোমার মনে হচ্ছে যে এতটা মোটা ভাজা হলো কি, এই হিটেই ও গরমে হয়ে যাবে। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চিকেন নাগেটস। তৈরি তো হয়ে গেছে। এবারে চট করে আমরা এটা টেস্টও করে ফেলি গরমটা থাকতে থাকতে, মানে গরম নাগেটস খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো খেয়ে তারপরে না হয় গল্পটা করি, টেস্টটা করে। চলো, তুমিও খেয়ে দেখো, এতক্ষণ ধরে বানালে। তুমি আগে খাও। আমি তো আগে খাবোই। সুন্দর একটা শেপ দেখে কেচাপও নিয়ে নি সঙ্গে। আহা, ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। চিকেন নাগেটস আমার না কখনো বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি, মানে সবসময় যখন খাওয়া হয়েছে কিনে এনে খাওয়া হয়েছে, বাড়িতে রাখা রয়েছে, ফ্রিজ থেকে বের করো ভাজো, কিন্তু এত সুন্দর করে যে বানিয়ে নিজেও রাখা যায় সেটা তুমি শেখালে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাংলাকেও অনেক ধন্যবাদ। আর তোমাকে আলাদা করে আমি ধন্যবাদ দেব না, কারণ তুমি আমাদেরই, মানে আমাদের পরিবারেরই একজন, আর পরিবারের কাউকে ধন্যবাদ তো দেওয়া যায় না। তাই আবার দেখা হবে এরকম আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার চিকেন নাগেটস বানাবেন। আজকে যে রেসিপিটি দেখলেন এইভাবে বানিয়ে দেখুন, সত্যিই খুব ভালো খেতে, খুব সুস্বাদু খেতে। তারপর কিন্তু বাজার থেকে বা দোকান থেকে কিনে বলবেন না থাক বাড়িতেই বানিয়ে নিই, তখন কিন্তু আর খেতে ইচ্ছে করবে না। তাই অবশ্যই বাড়িতে বানাবেন, বানানোর পর কেমন খেলেন সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর সুপ্রিয়াদি, তোমার জন্য নেচার পিওরের পক্ষ থেকে একটা হেলদি গিফট হ্যাম্পার। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, আর একদম কোলেস্টেরল ফ্রি এই অয়েলে রয়েছে এমন একটি উপাদান যা হৃদয়কে সুস্থ এবং সতেজ রাখে। আর শরীর এবং হৃদয়কে সুস্থ ও সতেজ রাখার জন্য তাই আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। এক কথায় সম্পর্কে স্বাদ এনে দেয়।
আবার এটার দেখা জন্য হচ্ছে। অনেক ধন্যবাদ, অবশ্যই আবার দেখা হবে। ওকে, আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই আর হবেও, প্রায় প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে আমার দেখা হয় নানান রেসিপি নিয়ে। তাই আজকের এই ভিডিওটি যেমন কেমন লাগলো আপনাদের সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি আপনারা যখন বাড়িতে বানাচ্ছেন তারপর কেমন খেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এ সবের মাঝখানে যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।